গরম গরম চিতাই পিঠা আর সাথে যদি থাকে মুরগির মাংস ভুনা, তাহলে তো আর কিছুই লাগে না। আমার অনেক পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি কি রান্না করলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রতিদিন কি রান্না করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকেও আমি শেয়ার করে দিলাম কি রান্না করব। এগুলো হচ্ছে মুরগির মাংস রেডি করেছি। ছোট্ট একটা আয়োজন আর কি, খাওয়া দাওয়ার। এদিনে আমি মাঝে মধ্যে এরকমটা রান্না করি। তো আমার তো লং ভিডিও দেওয়া সময় হয় না, তবু আমি আজকে চেষ্টা করলাম একটা লং ভিডিও করার জন্য। তো আজকে আমি দেখুন মুরগির মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি। আমি মুরগির মাংসটা এভাবে মাঝে মধ্যে ভেজে রান্না করি, আবার মাঝে মধ্যে কাঁচাও রান্না করি, সমস্যা নেই। তবে আমার বর মুরগির মাংসটা খেতে চায় না। দেশি মুরগি হলে খেতে চায়, আর কি এই পোলট্রি মুরগির মাংসটা খেতে চায় না। এই জন্য হালকা করে একটু ভেজে নিলাম, যাতে তার কাছে একটু ভালো লাগে। কিন্তু এরপরে যদি ভালো না লাগে তাহলে আমার কিছু করার নেই। তারপর আমি চেষ্টা করি সাধ্যমতো যাতে আমার বরের কাছে ভালো লাগে। তো দেখুন আমি মাংসটা ভেজে নিয়েছি, তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সবগুলোই বাটা মশলা দিয়েছি, আর বাটা মশলার তরকারিটা আমার কাছে বেশ মজা লাগে। আমার কাছে শুধু বাটা মশলার তরকারিটাই ভালো লাগে, তাছাড়া অন্য তরকারিটা আমি খেতে পারি না। এই জন্য আর আমার রান্নাটা আমার পরিবারের সবারই পছন্দ। সবাই বলে যে আমার রান্নাটা নাকি অনেক ভালো হয়, সবারই অনেক পছন্দ, তাই আমি রান্না করি। বাড়ির সব রান্না বান্নাই আমি করি। তো দেখুন আমার মুরগির মাংসটা প্রায় রান্না করা হয়েছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা আমি একটু পরেই দিলাম। মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু ঝোলের পানি দেব। আমি ঝোল বেশি রাখবো না, বেশি ঝোল রাখলে আমার বর আবার খেতে পছন্দ করে না। এই জন্য সামান্য একটু পানি দিয়ে হালকা ঝোল রাখবো। এই বোনা ঝোলটা দিয়েই চিতাই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। বেশি ঝোল হলে আবার টেস্টটা এত আসে না। এই জন্য আমি দেখুন এর থেকে বেশি ঝোল রাখবো না, এরকমটাই থাকবে। তো আমার তরকারিটা রান্না করা প্রায় হয়েই আসছে। দেখুন কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি এভাবেই রান্না করি, আর এভাবেই আমার পরিবার সন্তুষ্ট। আমার রান্না খেয়ে সবাই বলে অনেক ভালো রান্না হয়েছে। তো আপনাদের সাথেও শেয়ার না করলে আমার ভালো লাগে না। আমি প্রতিদিন কি রান্না করি সেগুলো আপনাদের সাথেই শেয়ার করে থাকি। কি করব বলুন, আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার দেখুন রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো রান্নাটা হয়েই গেছে। এরপর আমি কি রান্না করব সেগুলোই দেখাচ্ছি। তরকারিটা দেখুন কেমন হয়েছে, অনেক মজার হয়েছে। তারপর আমি চিতাই পিঠা বানাবো, সেই জন্য আমি গোলা রেডি করছি। দেখুন গোলাটা অনেকক্ষণ ধরে আমি গলিয়ে নিয়েছি, কারণ এগুলো হচ্ছে ঢেঁকিতে কোটা চাল না, এই চালগুলো কুটেছি মেশিনে, এই জন্য সময় নিয়ে গোলাতে হচ্ছে। তারপর আমি চুলায় ছাঁচ বসিয়ে দিলাম। এটা হচ্ছে মাটির ছাঁচ, আর আমরা গ্রামাঞ্চলের মানুষ এই ছাঁচেই পিঠা বানিয়ে খাই। এই ছাঁচের পিঠাটাই আমার কাছে মনে হয় অনেক মজা লাগে, কারণ আমরা তো এই ছাঁচের পিঠাই খেয়ে ছোটো থেকে বড় হয়ে আসছি। এই ছাঁচের পিঠাই খেয়ে আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন পিঠা দিয়ে ঢেকে দিলাম, তারপর আমার পিঠাটা প্রায় হয়ে আসছে। দেখুন হয়ে গেছে, অনেক সুন্দর পিঠা হয়েছে। আমি তো আগে এই পিঠা বানাতেই পারতাম না, এখন আমি সব ধরনের পিঠাই মোটামুটি বানাতে পারি। কি আর করব, এখন তো শ্বশুর বাড়িতে থাকি, সব কাজেই কম বেশি আমার শেখা হয়ে গেছে। বাবার বাড়িতে থেকে কেউ তো আর কাজ করে না, এই জন্য কোনো কাজই পারতো না। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। আমি আগে কখনো এত সুন্দর করে পিঠা বানাইনি। কি করব, এখন সব কাজই শেখা হয়ে গেছে। আমার পিঠাটা দেখুন অনেক সুন্দর বানানো হয়েছে। তো এখন আমি এই গরম গরম পিঠা দিয়েই ঝোল দিয়ে খাবো। অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার প্রতি আমার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।